ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله 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 لا إله আপনাকে দেখিলে একবার দুজখ হারাম আপনাকে দেখিলে একবার দুজখ হারাম স্বপনেতে দিন দেখা স্বপনেতে দিন দেখা উম্মতের কন্দান বিধি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমরা আল্লাহ 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 লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মহব্বত ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিয়েন গো দেখা দয়া করিয়ে দিয়েন গো দেখা দয়া করিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না গো সবাই আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরো চাওয়াজ দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ সবাই চিল্লায় বলেন মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করব যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমআ মুবারক দিন গিয়ে দিবাগত রাত্র এসেছেন এবং এমন একটা চাঁদের সময় এমন একটা মাসের সময় আমরা এখানে অবস্থান করেছি যে মাসে
27 তারিখে আমার নবী আপনার নবী আল্লাহর দিদারে মেরাজ করেছেন এবং আপনাকে আমাকে কবুল করে এই মাহফিল জান্নাতের বাগানের মধ্যে এনেছেন, বসিয়েছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে নেই? আরে জোরে বলেন দরকার আছে নেই? তাহলে আল্লাহর দরবারে সবাই একবার উচ্চ আওয়াজে কণ্ঠকে ছেড়ে দিয়ে সবাই চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আরে শুকরিয়া আদায় করি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জতের দরবারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈসা নবী বলেন, মূসা নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের কোন উম্মত বানায় নাই। আমার নবী আপনার নবী আউয়াল নবী আখিরি নবী, ওই নবীজির উম্মত হয়ে আমরা খুশি না দেতা। আরে বলেন খুশি না দেতা? তাহলে আমার উচ্চ আওয়াজ হবে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার বাবা দিয়া, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সময় স্বল্প, এই জন্য সরাসরি আলোচনায় চলে যাব। আমরা যে এখানে এসেছি, যাওয়ার ক্ষমতা কি আছে? আমি যতক্ষণ আলোচনা করব তত সময় আমার সাথে সাথে যদি জবাবটুকু না দেন, আলোচনা করবো ঠিকই, মনে মনে কল্পনা করবো, ভাববো, আমার কথা সম্ভবত আমার উপস্থিতি মুসলিম কেন আমরা শুনে নেই। তাহলে আমাদের আলোচনা করার সময় যখন প্রশ্নগুলোর চিহ্ন আসবে, যখন কোন প্রশ্ন করা হবে, সাথে সাথে উচ্চ আওয়াজে জবাব দিতে পারবো কি পারবো না? কে কে পারবো না? হাত তুলে দেখা। আপনারা পারবেন না? ভুল হয়েছে না? ও বুঝতে পারে নাই। ও আচ্ছা আচ্ছা, কে কে আমরা সবাই আওয়াজ দিতে পারবো? হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আপনারা আমরা যে এসেছি, উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা বড় মহব্বত করে পাঠাইছেন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আশ-শুরা 49 নম্বর, সূরা আল-বাকারা, সূরা আশ-শুরা নয়, সূরা আল-বাকারার 21 নম্বর আয়াতে কারিমার পাশাপাশি সূরা মুদ্দাসির কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি অধম গুনাহগার তেলাওয়াত করেছি। পাশাপাশি আপনার নবী, আমার নবী, উম্মতের কন্যারে তোরারে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নুরানি জবান মুবারক থেকে যে হাদিস মুবারক বের হয়েছেন, সেই হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি। আল্লাহ চাহিত আলোচনা করার এবং আমলে সলেহার নিয়তে আপনারাও যেমন আমলে সলেহার নিয়তে শুনতে পারেন, আমরা সবাই যেন আমল করতে পারি, সেই হিসেবে আলোচনা করার হিকমত আল্লাহ তৌফিক দিক, হিকমত পয়দা করে দিক। চিল্লায় বলেন আমিন। তাহলে সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। আপনার আমি ইমানদার কি ইমানদার না? আল্লাহর সাথে কি কোনো শিরক করি? আমাদের মধ্যে কোন আল্লাহর সাথে শিরক আছে? আল্লাহর সাথে কি কুফরি করা যাবে? আল্লাহর সাথে কি কাউকে সমকক্ষ মনে করা যাবে? আজকে বলতে চাই যে পৃথিবীতে এসেছি একা, আবার চলে যেতে হবে একা। এসেছি ভবে একা, চলে যেতে হবে আবার। জিল্লায় বলেন চলে যেতে হবে, আরো বলেন চলে যেতে হবে। ইমানের দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? সবার মধ্যে বাবাজি আমার, বন্ধুরা আমার, কি জবাব দেবেন? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাদেরকে ইমানদার বানাই পৃথিবীর জমিনে, মুসলমান বানাই মুসলমানের ঘরের মধ্যে জমিনে, পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। ও বান্দা, একবার ইমানটাকে ঠিক রেখে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করো, দেখবা কান্নাকাটির চোখের জল নাকের আগায় আসার আগে আগে তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার।
أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات الله أكبر الله পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে কি আনয়ন করেছে আর জোরে বলেন কি আনয়ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে ইন্নাল্লাযীনা আমানু ঈমান আনয়ন করেছো এই ঈমানের পরে এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতে চাই অগমায়ের আল্লাহ দয়ার আল্লাহ ওই ঈমান জিনিসটা কি ওই ঈমান জিনিসটা আমরা জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তোমরা জানোনি ঈমান জিনিসটাকে তোমরা জানো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি তারা হচ্ছে ঈমানদার তারা হচ্ছে আল্লাহ তাআলার নিকটতম ঈমানদার আল্লাযীনা ইউমিনুনা যারা নাকি ঈমান আনয়ন করেছে বিল গায়বি চিল্লায়ে কি আল্লাহু আকবার বলবেন না আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমার আল্লাহকে দেখা যায়নি আর জোরে বলতে হবে আমার আল্লাহকে দেখা যায়নি বিল গায়বি আল্লাহ পাক রব্বুল আলামিন করে যারা নাকি ঈমান আনয়ন করেছে বিল গায়বি অদৃশ্যর উপরে বিশ্বাস স্থাপন করেছে আমার আল্লাহকে দেখা যায় না আল্লাহকে বিশ্বাস করেছি ফেরেশতাদেরকে দেখা যায় না ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি কবরের আযাব দেখা যায় না বিশ্বাস করেছি পঞ্চ ইন্দ্রিয় জিনিসগুলোতে যা কিছু করা যায় না ওই পৃথিবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি যে জিনিসটা অনুভব করা যায় না ওই জিনিসটার প্রতি ঈমান আনার হচ্ছে বিল গায়ব চিল্লাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহকে দেখা যায় না আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করেছি ফেরেশতাদেরকে দেখি নাই ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি জান্নাত দেখি না জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি জাহান্নামের আযাব দেখে বিশ্বাস স্থাপন করেছি এমন করে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি স্থাপন করার নাম হচ্ছে ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমানু ওয়া আমিলুস সালিহাত উচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনয়ন করার পরে ও ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ ঈমানদার বলেছি এখন আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আমরা যে ঈমানদার হলাম আমাদের একটা কাজ আছে না নাই আমাদের কাজ কি রাতে শুধু ঘুমিয়ে থাকা এই বাবারা জবাব দেন রাতে কি ঘুমিয়ে থাকে কি আমাদের কাজ কি আমাদের কাজ কি রাস্তাঘাটের মধ্যে রাত দিন 24 ঘন্টা কাজ করা এই জবাব দেন কাজ করা আমাদের কাজ কি রুয়া ক্ষেতের মধ্যে শুধু রুয়া দেওয়া আমাদের কাজ কি ঠেলা গাড়ির মধ্যে শুধু ঠেলা গাড়ি দিয়ে কাজ কর্ম পরিশ্রম করে টাকা উপার্জন করা আমাদের কাজ কি শুধু ছেলে সন্তান স্ত্রী বাচ্চা মা বাবাকে কামাই রোজগার করে খাবার খাওয়ানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কেন
মানে পৃথিবীর জমিনে মুসলমানের ঘরের মধ্যে তোমাকে পাঠাইলাম না রে বান্দা, না না, রাস্তাঘাটে শুধু কাজকর্ম করার জন্য তোমাকে পাঠাই নাই, তোমার মা বাবাকে শুধু পালবা তোমাকে তাই বলে পাঠাই নাই, তোমাকে রাত্রি 24 ঘন্টা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবা না রে বান্দা, না, এই জন্য তোমাকে পাঠাই নাই। আমার আল্লাহকে ডাকা দিয়ে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ গো কেন পাঠাইলেন, কেন পাঠাইলেন, আমার আল্লাহ কর ঈমান আনার করার পরে ওয়ামিলুস সালিহাত, তোমরা আমল সালিহাত করবা, তোমরা আমল সালিহাত করবা, শিরকি করা যাবে না, কুফরি করা যাবে না, মাথার মধ্যে সিজদা দেওয়া যাবে না, পীরদের পায়ের মধ্যে সিজদা দেওয়া যাবে না, পীরদের কদমের মধ্যে কদম মুসি করা যাবে সুন্নাত, মাজার জিয়ারত করা যাবে এটা সুন্নাত, মাজার জিয়ারতের পাশাপাশি তোমরা যদি সিজদা করো তাহলে এটা শিরক হয়ে যায়। ও বান্দা, আমলে সালিহ কিন্তু শিরকের নাম আমলে সালিহ নয়। ও বান্দা, ও বান্দি, তোমরা শুনো শুনো শুনো, আমিরুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আমিলুস সালাহ। ও বান্দা বান্দিরা, আমলে সালিহার প্রথম নাম্বার কাজ হচ্ছে তোমাকে সালাত অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করা। আর উচ্চ আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আমি কি কুরআন থেকে কথা বলতেছি না বানায় কথা বলি? কুরআন থেকে। কোথায় থেকে? আমি কি কুরআনের বাইরে যদি একটা কথা বলি? ও বন্ধুরা, জগকেই কথা নয়, ফেতনা বলার দরকার নাই। মুহিবুর রহমান আশরাফি মাওলানা সাহেব আলোচনা করে গেছেন, উলামায়ে কেরামের বিরুদ্ধে শিখা যাবে না, এক মুসলমানের বিরুদ্ধে কথা বলা যাবে না। ও বন্ধুরা, বাবাজি আমার, যারা নাকি ইহুদিদের দালালি করে, যারা নাকি কাফের মুশরিকদের দালালি করে, তাদের বিরুদ্ধে যদি মাঠে ময়দানে নাম তবে আমরা রাজি আছি না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, হাদিস শরীফের বিরুদ্ধে, উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে যদি কোন কুরআনগার, যদি কোন মানুষ নামে জানোয়াররা যদি আমাদের পক্ষে না কথা বলে, বিপক্ষে কথা বলে, মাঠের ময়দানে নেমে তাদের জবাব দেওয়া দরকার আছে না? কুরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমাদের ঈমানের তাআজ্জুবে তাদেরকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশটা আউলিয়া কেরামের দেশ, বাংলাদেশটা 95% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশের মধ্যে কোন আল্লাহ এবং রাসূলের কুরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা চলবে না। ঠিক কি না বলে? আজকে নবীকে গালি দেয়, যদি প্রতিবাদ না করেন ঈমান তালাক হয়ে যাবে। অন্তরে প্রতিবাদ করেন, হাত দিয়ে প্রতিবাদ করেন, মুখে প্রতিবাদ করেন। আজকে আল্লাহকে নিয়ে কুটাট্টা কথা বলে, হাদিস শরীফকে নিয়ে কুটাট্টা কথা বলে, এ বন্ধুরা, কোন দল করি না, যখন নাকি ইসলামের বিরুদ্ধে কোন মানুষ কথা বলবে তাদেরকে আমরা ধিক্কার দিয়ে প্রতিবাদ জানানো দরকার আছে না? কোন দল করি না, সব দলে কি করেন, কথা বলেন, ঠিক না? জামাত বলো, শিবির বলো, আহলে সুন্নাহ ওয়াল জামাত বলো, সালসিনা বলো, আড়াইবাড়ি বলো, সম্মোহন বলো, শামপুরি বলো, সালসিনা বলো, ফুলতলি বলো, আড়াইবাড়ি বলো, মানবন্ডারের দরবার শরীফের যতজন মানুষ বলো, অলকুল কায়নাতের যতটা দরবার ভিত্তিক আছে সবাই থাকবে। আমরা এক এক দল করবো, কুরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সমস্ত কিছুর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদেরকে জবাব দিতে আমরা এক হয়ে যেতে আমরা প্রস্তুত আছি না? বন্ধুরা আমার, আমানু কি বলেছি? আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ। নেক আমল, আমলে সালিহার প্রথম কাজ হচ্ছে ঈমানের পরে নামাজ আদায় করা। আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, একটা ঘর যখন তোমরা বানাও, ঘরের খুঁটি আছে না নাই? এ যুবক, আর চিল্লা বলেন আছে না নাই? ঘর
যখন তোমরা বানাও সাহাবায়ে কেরাম, ওই ঘরের এক একটা খুঁটি আছে, এক একটা খুঁটির কিন্তু ধারণ করার জন্য মাটি খুঁড়তে হয়, কে হয় না? আমার নবী, আপনার নবী কয় বুনিয়াল ইসলাম, বুনিয়াল ইসলাম খামসি আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এ আমার জগতের মানুষ, তোমরা নামাজ কেন পড়বা, তোমরা কেন ঈমানটা মজবুত করে রাখবা? শোনো 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 শোনো, বুনিয়াল ইসলাম ও খামসি শাহাদাতি, ইসলামের স্তম্ভ কয়টা? এই যুবকের ছেলে বলে ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটার মধ্যে শাহাদাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নম্বর হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও যুবক ছেলে বলো না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর সাথে আল্লাহ তাআলা হচ্ছেন ইলাহ একজন, আল্লাহর সাথে দুইজন নাই, আল্লাহ তাআলা হচ্ছে একজন, আল্লাহর সাথে তৃতীয়জন নাই, আল্লাহর সাথে অন্য মানুষকে তুলনা দিতে পারবে না, আল্লাহর সাথে কোনো সমকক্ষ মনে করতে পারবে না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলাকে এক মানার পরে মানতে হবে আপনার নবী, আমার নবী আল্লাহ তাআলার প্রিয় বান্দা ওয়া রাসূল। ঠিক আছে, আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, আল্লাহ রাসূল আর বলতেছেন পরবর্তীতে, ওই কামিস সালাহ, চিল্লায়ে আল্লাহু আকবার বলতেন না। আল্লাহর নবী বলেন, ঈমান আনার পরে ওই কামিস সালাহ, নামাজ কায়েম করো। এ মুমিনা, এই নামাজের বিষয়ে ওয়া আকামুস সালাহ, আমি আয়াতের দিকে যাব। হাদিস শরীফের পাশাপাশি আয়াত শরীফ, আয়াত শরীফের পাশাপাশি হাদিস শরীফ বললে আলোচনাটা আপনারা বুঝবেন। আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী সাহাবা কেরামদেরকে লক্ষ্য করে টাকা দিয়ে জিজ্ঞাসা করলো, ও সাহাবায়ে কেরাম, তোমরা একটা কথা তোমাদেরকে জানাইয়া দিতে চাই রে সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, নূরের নবী, কি বিষয়ে জানাতে চান? আমরা জানতে চাই। নূর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের বাড়ির পাশে যদি কোন নদী থাকে অথবা খাল থাকে, ওই নদী এবং খাল দিয়ে পানি প্রতিমান হচ্ছে, চলাচল করতেছে, আমি তোমাদের কাছে জানতে চাই, ওই নদীর মধ্যে অথবা খালের মধ্যে, পানির মধ্যে যদি কোন একটা মানুষ একবার গোসল করে, ওই মানুষটার শরীরে ময়লা থাকবো নি? চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আপনার নবী দেখাতে পারবে ময়লা থাকবো না, ময়লা থাকবো নি। একটা মানুষ একবার গোসল করলে ওই মানুষটার শরীরে কোন ময়লা থাকবো নি? এ যুবক, নামাজ কেন ছেড়ে দাও? এ যুবক, মা বাবার খেদমত কেন তোমরা ভুলে যাও? এ যুবক, তোমরা যাকাত যাদের উপর ফরজ ওয়াজিব করা হয়েছে, তোমরা কেন যাকাত দাও না? আল্লাহর নবী কত সুন্দর করে বলতেছে, সাহাবায়ে কেরাম, পাঁচবার যদি গোসল করো ময়লা থাকবো নি রে। এ যুবক, আসসালাতু খায়রুম মিনান নাওম বললে কেন? কেন এত সুখে তোমার মাথার উপরে দিয়া ঘুমাইয়া থাকো যুবক? এ যুবক, এ যুবক, তোমার বাবা মৃত্যুবরণ করেছে, তোমার মা মৃত্যুবরণ করেছে, তোমার দাদা মরেছে, তোমার দাদা মরেছে, আমাদের নানা মরেছে, আমাদের নানিও মরেছে। এই যুবক, এই যুবক, এই যুবক, কেন এই কথা বলতেছি? আমি একজন যুবক, আমি যুবক হয়ে তো একটা নামাজ কাজা করি না, আমি যুবক হয়ে তো রাত দিন 24 ঘন্টা না গান বাজনা শুনি না, আমি যুবক হয়ে তো নারীদের পিছনে ঘোরাফেরা করি না, আমি যুবক হয়ে তো মা বাবার পেটের মধ্যে রাখতে পারি না। এ যুবক, এ যুবক, এ যুবক, তোমাদের সতর্ক করার
জন্য বলতেছি, আল্লাহ নবী বলতেছে সাহাবায়ে কেরাম 5 বার গোসল করলে ময়লা থাকবনি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কান্দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, যে কোনো মানুষ ওই নদীর মধ্যে গোসল যদি 5 বার করে অবশ্যই তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আমার যদি কোনো উম্মতের অথবা তোমরা ঈমান আনার পরে ওই গোসল করার মতো দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করো, তোমাদের আমল নামা থেকে গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তোমাদের আমল নামা থেকে গুনাহগুলো কেটে দেওয়া হবে। ও বাবাজিরা, বন্ধুরা রে, আল্লাহর নবী মেরাজ থেকে নামছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মেরাজের রাজনী, যে মেরাজের রাজনীর পর এই রাতে 50 ওয়াক্ত নামাজের বদলে 5 ওয়াক্ত নামাজ আনছে। ও বন্ধুরা আমার, বাবাজিরা রে আমার, সস্তা মানে আসে মুসা নবী আবার কয়, আবার আল্লাহর বাড়িতে যাও। কয় কেন যাব? আমার উম্মত তো এত অল্প নামাজ আদায় করতে পারে না, আমার উম্মত এত অল্প নামাজ আদায় করতে পারে না। যাও হাবিব, আল্লাহর বাড়িতে আবার চলে যাও, যাও নামাজ কমাইতে 9 বার, কয়বার? 45 ওয়াক্ত নামাজকে কমাইয়া আমার আল্লাহ বলল, হাবিব আর কমানো দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার কোন গোলাম, আপনার কোন উম্মত যদি আমার কাছে সিজদা অবনতা করিয়া রুকু সিজদার মধ্যে আদায় করে, ও বন্ধু, আপনার উম্মতকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেওয়া হবে। আমরা কেমন নবীর উম্মত? বন্ধুরা, বাবা দিয়ে যুবক, কে নামাজ পড়বা না? তুই হাত তুলে দেখাও। এই যে হাত তুলে যুবক নামাজ পড়বা, তুমি পারবা না? কে হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করে, উচ্চ আওয়াজ দেবো আমিন। আল্লাহ বলেন, ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর নবী আরেকটা হাদিস শরীফ দিয়ে সামনে আগাইবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন। আল্লাহু আকবার, হুজরা মুবারক থেকে বের হলেন। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বের হইয়া শীতকালে কিন্তু গাছের পাতা ধরে কি ধরে না? শীতকালে পাতা ধরে কি ধরে না? আল্লাহর নবী ঘর থেকে বাইরে হইয়া একটা গাছের 2টা ঠাইল ধরে নাড়া দিলেন। আল্লাহর নবী নাড়া দিলেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন ওই 2টা ঠালের পাতা ঝরঝর করে ঝরে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, আমার শেষ জামানার উম্মতের মধ্যে গুনাহ করবে, আমার শেষ জামানার উম্মতরা নানান ধরনের আল্লাহর বিরোধিতা করবে, কিন্তু কুফরি করবে না, হুকুমকে অমান্য করবে। এই সাহাবায়ে কেরাম, ওই বান্দা বান্দি আমার উম্মতেরা যদি তওবা করার মতো করে ফেলে, যদি তওবা বেশি বেশি করিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওই বান্দার গুনাহগুলা ওই 2টা ঢালের মতো, জড়ানো পাতার মতো ঝরে যাবে। সুবহানাল্লাহ বলে। ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতাউয যাকাত, সামর্থ্যবান যাকাত দিবে। আমলে সলাহ বুঝেনি? আমলে সলেহা নেক আমল কোনটা বুঝতে হবে কি হবে না? আমলে সলেহা আরেকটা নাম হচ্ছে যারা সামর্থ্যবান ব্যক্তি তারা যাকাত প্রদান করবে সম্পদ থেকে। আল্লাহু আকবার। কোথায় থেকে?
সম্পদ থেকে আমি বন্ধুরা আমার যাকাত বিষয়ে হাদিসের কাছে এইদিকে আমি যেতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যে মুমিন মুসলমান ঈমানদাররা এই সমস্ত কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে রয়েছে এক প্রকার পুরস্কার। আল্লাহু আকবার, এক প্রকার পুরস্কার। ও বন্ধুরা আমার বাবাজিরা, আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ ওই পুরস্কারটার নাম কি? আল্লাহ পুরস্কারটার নাম কি? আমার আল্লাহ কই ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কই ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই, তারা চিন্তিত হবে না, তাদের কোনো পেরেশান, তারা পেরেশান হবে না, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই, ভয়ভীতি চলবে না। ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তাদের ভয় নেই, চিন্তা নেই, শুধু কি তাই? আমার আল্লাহ কই না রে বান্দা, না না, দুনিয়ার জমিনে যেমন তাদের বাদশাহী, যেমন তাদের রিজিকের কোনো অভাব নাই, যেমন তাদের দুশ্মনী করবে কিন্তু কিছুই করতে পারবে না, হাসরের ময়দানেও ঠিক দুনিয়ার বাদশাহীর মতো চলাফেরা করবে। তাদের কবরের মধ্যে আমি আল্লাহ ধীরে ধীরে ঠিক দেবো, তাদের কবরের মধ্যে আমি আল্লাহ তারা সুসজ্জিত জান্নাতের বাগান বানিয়ে দেব। ও যুবক, ও মুরব্বী, ও আমার বাবারা বোনেরা রে, ওই আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? আছে না নাই? ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা দিয়ে জিজ্ঞাসা করেন, তো আমার আল্লাহ নামাজ পড়বো আপনি পথ দেখিয়ে দিয়েছেন, আপনার হাবিব সুন্দর করে হাদিস বিষয় হাদিস শরীফ প্রমাণ করে দিয়েছেন। ও আমার আল্লাহ, এখন জানতে চাই নামাজ পড়লে আপনি কি দিবেন? ঈমান তো আমাদের আছে, আমলে সলেহার নিমিত্তে নামাজ পড়লে কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নামাজ পড়লে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কই নামাজটা পড়ে দেখতে বান্দা তোদের জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম করতে আমি আল্লাহ দেরি করব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ নামাজ পড়লে তুমি জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দিবা, মানলাম। ও আল্লাহ, নামাজ যারা পড়ে না তাদের ভয়াবহতা কি আছে না নাই? ভাত করলে টুকায়া খাওয়া সুন্নাত, দুইয়া খাওয়া সুন্নাত, আমরা খাই না এতে সমস্যা নাই, কিন্তু ভাতটা যদি আপনার একমাত্র আল্লাহর দরবারে সাক্ষী দেয়, ও আল্লাহ আমাদের করতে পারে, আমাদের লইছে না, আমাদের দুইয়া খাইছে না, একে জান্নাত দেওয়া যাবে না, এটা মঞ্জুর হয়ে যাবে। আমার খাবারটা যদি একবার সাক্ষী দেয়, ও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রিজিকের বান্দিরা পড়ে যাওয়ার সাথে সাথে আমাকে দুইয়া খানা খাওয়াই খাইছে, তাহলে আমার আল্লাহ বলবে সাক্ষী দেওয়ার কারণে তো এই বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। নামাজ পড়া দরকার আছে না নাই? আমার আল্লাহকে ডাকা দিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ গো নামাজ পড়লে তুমি জান্নাত দিবা, নামাজ না পড়লে তুমি কি দিবা? আমার আল্লাহ কয় মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা কয় আমি হাসরের ময়দান অনুষ্ঠিত করব, ওই হাসরের ময়দানে জাস্টিফাই করে যারা নাকি ডান হাতে আমলনামা দেওয়ার দরকার তাদেরকে আমি ডান হাতে আমলনামা দিয়ে দিব, আমলনামা দেওয়ার পরে ওদেরকে আমি জান্নাতে পাঠিয়ে দেব। ওই জান্নাতবাসীরা জিজ্ঞাসা করবে, যুবক রহিমে, ও যুবক বন্ধু, ও যুবক আব্দুল কুদ্দুস, ও যুবক মিন্টু, ও যুবক দোকানের পাশে বসে থাকা একত্র বান্ধবী, মা তালা কি সাকার কেন? সাকার মানে তোমরা এখন জাহান্নামে কেন যাচ্ছে? ওই যে যারা জিজ্ঞাসা করে তারা হবে জান্নাতি, আর যাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা হবে বাম হাতে আমলনামাওয়ালা জাহান্নামী। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিল্লা বলেন ওই জাহান্নামের প্রতি ভয় করার দরকার আছে না? না, জাহান্নামের ভয় দরকার আছে না? আমার আপনার বন্ধু বান্ধব যারা কি জাহান্নামে চলে যাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
ওই মানুষগুলো কান্দা কান্দা কইব ও বন্ধু জান্নাতি রে, ও জান্নাতি বান্দা, ও জান্নাতি মা, ও জান্নাতি বাবা, ও জান্নাতি বন্ধু, ও জান্নাতি বান্ধবী, ও জান্নাতি ইমুক, ও জান্নাতি ইমুক, আমরা আজকে জাহান্নামে যাচ্ছি একমাত্র একটাই মাত্র কারণ আসসালাতু খায়রুম মিনান নাওম বলে সমাজে তোমরা নামাজে গেছো, আমরা যাই রে, তোমরা কাজে আমিও কাজে ছিলাম, তোমরা দুপুরের নামাজ আদান হওয়া মাত্র আদানের সাথে সাথে নামাজের মধ্যে চলে গেলা, আসরের নামাজের সময় দোকান পাটে ছিলা, আমিও ছিলাম, আমি যাই নাই তুমি গিয়েছো, মগরিবের সময় দোকান পাটের আশপাশে সিগারেট খাইছিলা, বিড়ি খাইছিলা, টিভি সিনেমা দেখছিলা, টিভি সিনেমা দেখছিলা, নারীর সাথে কথা বলছিলা, আমি তুমি নামাজে গিয়েছো, আমি যাই নাই, আমি যাই নাই, আমি যাই নাই, ও যুবক এশার নামাজের সময় যুবক হয়ে গেছে, ওই এশার নামাজের সময় তুমি যুবক যান, তুমি যুবক মসজিদে গিয়েছিলা, আমি যুবক যাই নাই রে বন্ধু, যাই নাই, এই জন্য আমার আল্লাহ তোমাদের নামাজের কারণে জান্নাত দিয়েছে, আর আমি নামাজ না পড়ার জন্য জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহু আকবার, চিল্লাও বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আলোচনা করো, স্বপ্ন ছিল আজকে আলোচনা করব, সময় নাই। ও বাবাজিরা বন্ধুরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ওই নবীকে সাহাবীরা দেখতে খুশি না বেজার? আরে চিল্লা বলেন না, খুশি না বেজার? সাহাবায়ে কেরাম রাসূলকে পেয়েছেন হাদিসের দিকে, এবং ওই হাদিসের দিকে আবার যাই, ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, তারপর বলতো ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, তারপর বলেছে বল হজ্জে, সামর্থ্য যদি থাকে, তুমি যদি সামর্থ্যবান হয়ে যাও বাইতুল্লাহ শরীফ, মদিনাতুল মুনাওয়ারা শরীফ দিয়ে তাওয়াফ এবং জিয়ারত করেছিলেন, আল্লাহু আকবার বলতেন না, ওয়া শাওমি রামা আদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বন্ধুরা রে, রমাদান রমজান মাসে তোমরা রোজা পালন করো। এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ তাআলা রাসূল এবং আল্লাহ তাআলার বাণীর মতে নামাজ পড়া দরকার আছে না নাই? দুই হাত তুলে দেখান দরকার আছে না নাই? দুই হাত তুলে দেখান দরকার আছে না নাই? আল্লাহ কবুল করে বলুন আমিন। বন্ধুরা বাবাজি আমার, আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, আজকে যিনি নাকি প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, প্রধান অতিথি সুন্নিয়াতে অত্রন্দ প্রহরী আশিক রাসূল হযরত মাওলানা শামসের আলী আল মুজাদ্দিদি সাহেব সুপার নূরে মদিনা শাহ আরফিন রাহমাতুল্লাহি আলাইহি সুন্নি জাতি মাদ্রাসা। ও বন্ধুরা, ধর্ম নির্বিশেষে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ, আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না, আমরা দল যার যার সুন্নিয়াতের সবার দল, যার যার মুসলমান এক কথা বলেন ঠিক কি না? এই জন্য বারবার একই কথা বলে যাচ্ছি, আজান শোনা মাত্রই মুসলমান নামাজে চলে যাইও। আর একটু আগে বলেছিল একজনের বদনাম আরেকজনের না গাওয়ার জন্য, হ্যাঁ ইহুদি কালচার যাদের অন্তরে থাকবে তাদেরকে ঘৃণা করবো, অন্তরে ঘৃণা করবো, মুখেও ঘৃণা করবো, কিন্তু আমার ভাই আমার বাবা ঈমান আনার পরে সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহাবান, ফরজ, ওয়াজিব, নফল, ওয়াজিব সবকিছু মানবে, তিনি আমার ভাই, তার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের শেষ কোরআন সুন্নাহ হাদিসের উপরে ভিত্তি স্থাপন করে দেব, জীবনটাকে করতে পারি। আল্লাহ তৌফিক দেন, চিন্তা করেন আমিন। এই দুয়াকে তাস্তে করে বলেন, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।